অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 সালে এই অঙ্কটা আসছে। তোমরা যারা 2026 সালে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, দেখো তোমাদের জন্য এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে, ভালো করে দেখতে থাকো। আমি এই অঙ্কটা পুরোটাই আজকে সলভ করব। তোমাদের যাদের অঙ্কে সমস্যা আছে বা অঙ্ক বোঝো না, তারাও দেখতে থাকো, খুব সুন্দর করে বোঝাবো। ভালো করে বুঝবা, ভালো করে পুরো ভিডিওটা দেখো, আমার মাথাতেও অঙ্কটা ঢুকে যাবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেখানে বলছে যে x এর যে মানটা হবে সেটা 0 থেকে বড়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে একটা রাশি দিয়ে রাখছে, যেটাকে বলছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এটাকে উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করব সেটা একটু তোমরা দেখতে থাকো, আমি খুব সুন্দর করে বোঝাচ্ছি। তো দেখো ক নাম্বারটা আমরা সলভ করব, তাহলে আমরা হচ্ছে দেওয়া সাথে তুলতে পারি বা আমরা ডিরেক্টলি তুলে নিব। আমরা হচ্ছে অঙ্কটা দেখতে পাচ্ছি যে a⁴ প্লাস আমরা দেখতে পাচ্ছি a² b² প্লাস হচ্ছে b⁴। তো আমরা এটাকে সলভ করার জন্য প্রথমে একটা কাজ করব, a² তার উপরে হোল স্কোয়ার করব, প্লাস আবার a² b² প্লাস b² করে তার উপরে স্কোয়ার করব। এখন ভালো করে একটু খেয়াল করো, আমরা এটাকে যদি পুরোটাকে a চিন্তা করি আর এটাকে পুরোটাকে যদি হচ্ছে আমরা b চিন্তা করি, তাহলে একটু খেয়াল করো যে a² প্লাস b² হয়ে গেছে। এখানে যদি একটা 2 থাকতো, একটু খেয়াল করো তো যে পূর্ণাঙ্গ a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়তো কিনা। তাহলে আমাদের যে কাজ করতে হবে, এখানে একটা আমরা 2 নিয়ে নিব এবং বাড়তি যে আমরা লিখলাম সেটা কিন্তু এই পাশ থেকে বিয়োগ করে দেব। তাহলে দেখতে থাকো, আমরা এখানে তাহলে কি করব, এখানে একটা 2 নিয়ে নেই। আর এই পাশে দেখো আমরা দুইটা a² b² নিছি, কিন্তু আমাদের আছে এখানে একটা। তাহলে আমাদের একটা আমরা কি করব, এখান থেকে কিন্তু বাদ দিয়ে দিব। তাহলে এখন খেয়াল করো যে আমাদের এই দুইটা a² b² থেকে একটা a² b² বাদ দিলে আবার কিন্তু ঘুরে ফিরে আগেরটাই হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু এভাবে অঙ্কটাকে সলভ করতে পারবো। তাহলে এখানে ভালো করে খেয়াল করো যে এই পুরো অংশে কিন্তু আমাদের একটা সূত্র পড়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের a বলতে এখন কিন্তু a², এটা পুরোটাকে আমি কিন্তু a চিন্তা করছি, তাহলে আমরা এটাকে a বলি, a প্লাস এই যে b তার উপরে কিন্তু স্কোয়ার। তাহলে এখন ভালো করে বুঝতে পারছো তোমরা যে এটাকে আমি কিন্তু পুরোটাকে b ধরছি। আর এই পাশে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এ বি এর উপরে একবারই স্কোয়ার করতে পারি, কারণ তোমরা খেয়াল করো যে এর উপর স্কোয়ার আছে, বি এর উপর স্কোয়ার আছে। তাহলে এখন একটু ভালো করে চিন্তা করো তো যে এটাকে আমরা পুরোটাকে, এই যে এখানে পুরো হচ্ছে পথটা আছে, এটাকে কিন্তু আমরা এ চিন্তা করতে পারি, আর এখানে যে হচ্ছে পুরো পথটা আছে এটাকে কিন্তু আমরা বি চিন্তা করতে পারি। তাহলে দেখো তো উপরে কিন্তু একটা করে স্কোয়ার আছে, তাহলে আমরা বলতে পারি যে a² মাইনাস কিন্তু b² যে সূত্র সেটা কিন্তু পড়ছে। আর তোমরা জানো যে a² মাইনাস b² যে সূত্র সেটা কিন্তু a প্লাস বি, আবার হচ্ছে আমরা জানি a মাইনাস বি। তাহলে খুব সহজে কিন্তু আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারবো এই সূত্র দিয়ে। তাহলে আমরা চলে আসি একটু নিচের দিকে, তো দেখি তাহলে কি করা যায়। তাহলে আমরা এখন এখানে সূত্র ফেলে দিই। তাহলে আমরা বলতে পারি যে a² প্লাস b², মানে আমি কি করলাম যে এই যে এটা পুরোটাকে a ধরছি, এটাকে পুরোটাকে b ধরছি, তাহলে a² মাইনাস b² এর যে সূত্রটা সেই সূত্র ফেলানোর জন্য প্রথমে আমি a কে বসালাম। তাহলে a এই যে প্লাস দেবো আমি, দিয়ে আমি bটাকে বসাবো, a b। তারপরে হচ্ছে আমি কি করব, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কিন্তু আবার এই যে a বলতে a² প্লাস b² মাইনাস কিন্তু আমি b বসাবো, b বলতে হচ্ছে আমরা ab কে বসাবো। এখন আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল, a² প্লাস ab প্লাস b², আর এদিকে আমাদের থাকলো a² মাইনাস ab প্লাস কিন্তু আমাদের b²। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের ক নম্বরের প্রশ্নটা কিন্তু সলভ হয়ে গেল। এখন আমরা খ নম্বরে চলে আসবো। এখন তোমরা একটু খেয়াল করো তো যে এই যে আমরা খ নম্বরটা যে সলভ করব, এটার জন্য কিন্তু আমাদের এখন এই উদ্দীপকটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন এই উদ্দীপকের সহায়তা নিয়ে আমরা এই খ নম্বরটা সলভ করা শুরু করি। তাহলে হচ্ছে আমরা একটু চলে আসি পরের দিকে, আমরা নিচের দিকে একটু চলে যাব। তাহলে আমরা হচ্ছে এবার খ নম্বরটাকে সলভ করা শুরু করি। তো দেখো, তো প্রথমে আমরা উদ্দীপক থেকে এই যে আমাদের সমীকরণ আছে সেই সমীকরণটাকে আমি তুলে নিব। তাহলে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি x⁴, আমরা কিন্তু খ নাম্বার সলভ করতেছি এখানে, x⁴ মাইনাস 7x² প্লাস 1 ইকুয়াল 0। এখানে একটা বিষয় খেয়াল করো যে আমরা এটাকে তো সলভ করব, ঠিক আছে, এখন কার মান বের করব। এই মান বের করার আগে তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এই জায়গাটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা আসলে কোন সূত্র ফেলবো, এটা তোমাদের আগে হচ্ছে জেনে নেওয়া জরুরি। তোমরা যদি এটা জানতে পারো যে কার কার মান লাগবে, তাহলে তোমরা সুন্দর করে এখান থেকে সেই পদের মান বা রাশির মান বের করে নিয়ে তারপর তোমরা সেটা কিন্তু এখানে বসাবা। তাহলে আমরা কি কাজ করব, আমরা প্রথমে এটাকে একটু সাইডে ভেঙে নিই, দেখি যে আমাদের আসলে এখান থেকে আর কোথায় কোথায় আসা যায়। আমি অন্য কালার সিলেক্ট করে এখান থেকে দেখা যাচ্ছে তোমাদের। তো খেয়াল করো যে x⁴ কে আমরা x² করে তার উপর স্কোয়ার করে ভাঙতে পারি, আবার একইভাবে আমরা 1/x² করে তার উপরে স্কোয়ার করতে পারি। তাহলে একটু খেয়াল করো, এটাকে পুরোটাকে যদি আমি a চিন্তা করি, এটাকে পুরোটাকেই যদি আমি b চিন্তা করি,
তাহলে একটু খেয়াল করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তো তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে একবার এ প্লাস বি হয়, অর্থাৎ আমি যেহেতু এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, এই জন্য এ প্লাস বি। আরেকবার কিন্তু হচ্ছে খেয়াল করো যে এ মাইনাস কিন্তু আমি বি ফেললাম। তো এখন খেয়াল করো ভালো করে যে এই অংশে কিন্তু আমাদের আবার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। এই যে ভালো করে খেয়াল করে, এখানে আমি পুরোটার উপর স্কোয়ার করতে পারতাম। তাহলে এই জায়গায় যদি আমরা সূত্র ফেলি তাহলে খেয়াল করো তো একটু ভালো করে যে এ প্লাস বি আবার কিন্তু এ মাইনাস বি কিন্তু হয়ে যায়। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে তোমাদের কিন্তু এখানে দুইটা মান বের করতে হবে, একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আর একটা কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান। তাহলে আমরা অঙ্ক করার আগে এই দুটো মান আগে বের করে নিই। তো আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি, কারণ আমরা জাস্ট একটা কি করলাম যে অঙ্কটা করার আগে কি কি মান আমাদের লাগবে সেটা কিন্তু আমি পাশ থেকে দেখে নিলাম। এখন আমি এটাকে সেই হিসেবে সলভ করে ওই মানগুলো আমি বের করে নেব। তো প্রথমে যে কাজ করব আমি সেটা হচ্ছে এই যে আমাদের মাইনাস সেভেন এক্স স্কোয়ার আছে এটাকে আমি ডান পাশে নিয়ে যাব। তাহলে মাইনাসটাকে ও পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 7x স্কোয়ার। তো এই অঙ্কটা করার সহজ উপায় হচ্ছে এই পাশে যেটা থাকবে, মানে এই যে চকটা থাকবে এখানে দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার হিসেবে আছে, আমরা এই এক্স স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করে দেব। তো আমরা হচ্ছে এখানে বা লিখতে পারি, তাহলে বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান এখানে আমরা লিখতে পারি 7x স্কোয়ার, তার নিচে ভাগ করে দিলাম এক্স স্কোয়ার, অর্থাৎ উভয় পাশে আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি। তাহলে এখন খেয়াল করো যে এই পাশে কাটলে আবার ঘুরে ফিরে আগেরটাই হয়ে যায়, তার মানে এটা অবশ্যই তোমরা লিখতে পারবে। এখন আমি এই সাইডে এটাকে সলভ করি। তাহলে এখন খেয়াল করো যে এরকম থাকলে আমরা কিন্তু আলাদা করে লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস আবার এখানে হবে কিন্তু 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান এই যে দেখো এক্স স্কোয়ার আমি যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে কিন্তু 7। এখানে যদি কাটাকাটি করি বা এখানটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার, এখানে থাকলো কিন্তু আমাদের 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে 7। এখন এই জায়গা থেকে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা অনুসিদ্ধান্তটা ফেলবো। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, অর্থাৎ বি বলতে আমরা 1 বাই এক্সকে চিন্তা করবো আর এ বলতে এক্সকে চিন্তা করবো, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পুরোটার উপরেই কিন্তু স্কোয়ার দেওয়া যেত। তাহলে এই পাশে কিন্তু আমাদের 7 থাকলো। তাহলে এখন খেয়াল করো আমাদের কি দাঁড়াচ্ছে এখানে। তো আমরা একটু নিচে চলে আসি, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায় এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার পড়ে থাকলো, আর এই পাশে আমরা এক্সকে যদি বাদ দিয়ে দিই -2 পড়ে থাকবে, সেটা ওই পাশে গেলে +2 হয়ে যাচ্ছে, তার মানে 7 + 2 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স সমান 9। আর এই যে খেয়াল করো এখানে যে স্কোয়ার ছিল সেটা এই পাশে এসে স্কোয়ার রুট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব আমাদের এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স সমান কিন্তু 3। এখন আমি তোমাদের একটু আগেই দেখাইছিলাম লাল কালি দিয়ে ডান পাশে করে যে আমাদের এক্স মাইনাস 1 বাই এক্সেরও মান কিন্তু লাগবে। তাই এখন আমরা এক্স প্লাস 1 বাই এক্সের মান 3 পেলাম, কিন্তু এক্স মাইনাস 1 বাই এক্সের মান তো আমরা বের করিনি। তাহলে আমাদের এখন এক্স মাইনাস 1 বাই এক্সের মান বের করতে হবে। সেটার জন্য আমরা আরেকটা সূত্র জানি, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন খেয়াল করো আমি কীভাবে করি, তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবা। তো প্রথমে আমি এখন এক্স মাইনাস 1 বাই এক্সের সূত্র ফেলানোর জন্য এখানে আমরা জানি দিয়ে লিখতে পারি, যে তোমরা সুন্দর করে তুলতে পারো যে আমরা জানি এইভাবে করে লিখে তোমরা এখন যে কাজ করবে সেটা হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল, এখানে আমরা কিন্তু এখন যে সূত্রটা জানি সেই সূত্রটা ফেলবো। এই যে তোমরা জানো এই সূত্র এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ আমি এখানে কি করলাম, এটাকে এ ধরছে এটাকে বি ধরছে, আমাদের যে সূত্রটা সেই সূত্রটা আমরা ফেললাম। তাহলে এখন খেয়াল করো যদি আমরা এখানে এটাকে ক্রস করি তাহলে আমরা এক্স প্লাস 1 বাই এক্স এর মান যেটা পেলাম সেটা 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস কিন্তু 4, আর এদিকে আমাদের পড়ে থাকলো এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স তার উপরে অল স্কোয়ার। তারপর হচ্ছে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার সমান, এই পাশে খেয়াল করো 3 এর উপর স্কোয়ার করলাম, তাহলে হচ্ছে আমাদের থাকবে 9 থেকে আমরা যদি 4 বাদ দিয়ে দিই তাহলে আমাদের পড়ে থাকলো কিন্তু 5। এই যে স্কোয়ারটা আবার কিন্তু স্কোয়ার রুট হয়ে যাবে এই পাশে আসলে, তাহলে আমরা অতএব বলতে পারি যে আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স এর মান হবে কিন্তু √5 বা স্কোয়ার রুট 5। তাহলে এখন খেয়াল করো আমরা কিন্তু দুইটা মান কিন্তু এখানে পেয়ে গেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই যে দেখো এক্স প্লাস 1 বাই এক্স এর মান পেয়ে গেলাম, আবার দেখো এখানে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম। আমাদের কিন্তু এই দুটি মানই কিন্তু দরকার ছিল।
এখন আমরা একটু যদি অঙ্কটাতে আবার ব্যাক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে। তাহলে আমরা এখন প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটাকে সলভ করব। তাহলে এখন খেয়াল করো আমরা কিভাবে করি সলভ এটাকে। আমরা আবার কিন্তু এখন প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা সলভ করব। তো এখন দেখো, তাহলে প্রদত্ত রাশি আমাদের কি ছিল, তাহলে প্রদত্ত রাশি আমাদের কিন্তু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা কেমন করে সলভ করবো এখন খেয়াল করো। আমরা খুব সহজে সলভ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে এক্স স্কোয়ার করে তার উপরে আমরা আবার স্কোয়ার করব। তারপরে এখানে আমরা মাইনাস দিয়ে 1/x স্কোয়ার করে তারপরে আবার স্কোয়ার করলাম। তাহলে খেয়াল করো তো আবার আগের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে আমরা একটু ভালো করে এখানে সূত্র ফেলে দিই, এ প্লাস বি, আবার আমরা সূত্র ফেলবো এ মাইনাস কিন্তু বি। তাহলে এখন খেয়াল করো যে এই জায়গায় আবার সূত্র পড়ে গেছে, আমাদের অনুসিদ্ধান্ত যেটা আছে সেটা পড়ছে। তো আমরা প্লাসের সূত্রটা ফেলতে পারি, মাইনাসের সূত্রটা ফেলতে পারি, তোমার ইচ্ছা তুমি কোন সূত্র ফেলবে ফেলো। তাহলে আমরা হচ্ছে ধরো এখানে প্লাসের সূত্রটা ফেলি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ পাশে আমরা আবার দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে আমরা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ প্লাস বি, আবার আমরা জানি এ মাইনাস কিন্তু বি। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু আগে বের করছি এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান, সেই মানগুলো আমরা বসাবো। এই যে খেয়াল করো আমরা কিন্তু এ প্লাস বি এর যে মানটা পেয়েছিলাম অর্থাৎ এক্স প্লাস 1/x সেটা কিন্তু 3, আর এ মাইনাস বি যাকে আমরা ধরছি অর্থাৎ এক্স মাইনাস 1/x তার মান কিন্তু আমরা পাইছি √5। তাহলে আমরা এখন ওই মানগুলো এখানে বসাই। তাহলে একটু খেয়াল করো আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি কিন্তু আমরা 3 স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স আউট হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র 2, আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টু এখানে খেয়াল করো এটার মান কিন্তু আমরা অলরেডি পাইছি 3, আর এই মাইনাসের যে মানটা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে উপরে এখানে দেওয়া আছে √5। তাহলে আমরা এখানে বলতে পারি 3√5। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা যদি সলভ করি 3 এর উপর স্কোয়ার করলে 9 হচ্ছে, 9 থেকে আমরা 2 বাদ দিব, তাহলে আমরা পাচ্ছি 7। তাহলে 7 ইন্টু 3√5। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 7 এর সাথে 3 গুণ করবো, তাহলে 3। তাহলে এখন গ নাম্বারটা একটু খেয়াল করো যে আমরা কিভাবে সলভ করব। তো আমরা খ হতে যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো আমরা এখানে তুলে নেব। প্রথমত আমরা এক্স প্লাস 1/x এর যে মান পেয়েছিলাম সেটা কিন্তু পেয়েছিলাম 3, তোমাদের নিশ্চয় মনে আছে। আর আমরা কিন্তু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এটার যে মান পেয়েছিলাম সেটা কিন্তু √5। এই দুটো মান কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো আমি এখানে তুলে নিলাম। তোমরা পরীক্ষায় অবশ্যই এখানে বলবে যে খ হতে পাই, ঠিক আছে, এই কথাটা লিখে রাখবে। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রমাণ করতে বলছে, তাহলে আমি কি করব, এটাকে লেফট সাইড দিয়ে কাজ করব, অর্থাৎ আমি বাম পক্ষ দিয়ে তুলে আমি ডান পক্ষে যে আমাদের 144√5 নিয়ে আসতে বলছে সেটা কিন্তু আমরা নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা লেফট সাইড দিয়ে হচ্ছে অঙ্কটাকে তুলি। তো এখন খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব, আর এ পাশে আমাদের আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, আর নিচে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব। তো আমরা একটু নিচের দিকে চলে আসি। তাহলে আমরা এই অঙ্কটাকে কিভাবে সলভ করব দেখতে থাকো। প্রথমত আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস এই যে আমরা পুরোটার উপরে যদি কিউব করতাম তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে, তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব এখন। তাহলে খেয়াল করো যে আমাদের এ মাইনাস বি হল কিউব, তারপরে আমরা জানি এখানে প্লাস হয় 3ab, আর এখানে হবে কিন্তু আমাদের এ মাইনাস বি। তো এই অংশটা কিন্তু এটার ছিল, এই জন্য আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, আর এই পাশে আমরা এটাকে আলাদা করে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে আলাদা করতে পারি খেয়াল করো যে এক্স টু দি পাওয়ার 6 এর নিচে আমরা এক্স কিউব রাখবো, প্লাস আমরা 1 ডিভাইড বাই এখানে কিন্তু এক্স কিউব রাখবো। ঠিক আছে, এখন খেয়াল করো এই এক্স মাইনাস 1/x এর যে মানটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি √5। তাহলে আমরা এখানে বসাই সুন্দর করে √5, তার উপরে হল কিউব, প্লাস এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে থাকলো 3, আর এখানে যে মানটা সেটা আমরা জানি √5 বসাই। তারপরে আমরা এইদিকে দেখতে পাচ্ছি এই যে আমাদের এক্স টু দি পাওয়ার 6 কে যদি আমরা এক্স কিউব দ্বারা ভাগ করি তাহলে আমরা হচ্ছে পাবো এখানে এক্স কিউব, প্লাস এখানে পাবো কিন্তু 1 ডিভাইড বাই এক্স কিউব। তাহলে এখন খেয়াল করো যে আমাদের এই যে √5 এর উপর যে কিউব হল কিউব আছে এটাকে তোমরা কিভাবে সলভ করবে। তো এটা খুবই সহজ, আমরা হচ্ছে জানি যে কোনো কিছুর উপরে কিউব মানে আসলে সেই জিনিসটা 3 বার আছে, অর্থাৎ √5 এখানে আছে 3 বার। তোমরা যারা পারবে না তারা একটু দেখো এখানে আমি কিভাবে সলভ করে দাও। এই যে এই জিনিসটা এখানে একটু খেয়াল করো যে √5 এর উপরে হল কিউব মানে আসলে √5 আছে তোমাদের 3টা, এই যে √5 ইন্টু √5 ইন্টু √5।
তো এই যে 3টা √5 থাকলো, এর মধ্যে আমরা যদি 2টাকে গুণ করি দেখো তো একই কিনা, তার মানে অবশ্যই এটাকে আমরা √5 দিয়ে তার উপরে আমরা কিন্তু এভাবে স্কোয়ার করতে পারবো। আর এদিকে √5 তো থাকলোই। এখন তোমরা জানো যে আসলে স্কোয়ার রুট মানে আসলে হাফ, অর্থাৎ 5-এর উপরে পাওয়ার যাবে কিন্তু অর্ধেক, অর্থাৎ 1/2, আর তার উপরে থাকলো কিন্তু 2। এখন তোমরা যেন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে গুণ হলে নিশ্চয়ই এটা লবে চলে আসবে। তাহলে এই দুই যদি আমরা বাদ দিয়ে দেই, এখানে কিন্তু √5 থাকবেই। তাহলে আমাদের এ পাশে পড়ে থাকবে শুধুমাত্র 5, স্কোয়ার মানে কিন্তু আসলে 2। তাহলে এই পাশে কিন্তু পড়ে থাকলো 5 আর এদিকে থাকলো √5। তার মানে আসলে আমরা বলতে পারি যে √5কে যদি আমরা হলকিউব করি তাহলে আমরা কিন্তু আসলে পাবো 5√5। তো যারা পারতো না তারা এখান থেকে সুন্দর করে বুঝতে পারছো। আমরা এখন আবার অঙ্কে ব্যাক করি, তাহলে আমরা এখন সুন্দর করে বুঝতে পারছি যে আমাদের √5 উপরে যদি আমরা কিউব করি তাহলে আসলে আমরা 5√5 পাবো। আর এদিকে আমাদের 3√5 কিন্তু থেকে গেল। এখন আমরা এই দিকে দেখতে পাচ্ছি আবার কিন্তু সূত্র পড়ে গেছে, a কিউব প্লাস b কিউবের সূত্র। ঠিক আমরা আবার আগের মতো করে সূত্র ফেলি, তাহলে আমরা জানি a প্লাস b হল কিউবের সূত্র হয়, এখানে মাইনাস হয় 3ab, আর এই জায়গাতেও আমাদের হবে a প্লাস b। এখানে আবার ভুল করে হল কিউব দিও না, আমাদের কিন্তু কিউব এক জায়গাতেই হবে। তাহলে আমরা দেখো এটা কেটে দিব, আর এই জায়গায় দেখো যে রুটের মধ্যে যেহেতু একই জিনিস আছে তার মানে সামনে যে অংশগুলো এগুলো যোগ হয়ে যাবে, যে 5 আর 3 যোগ করবো আমরা 8, তার মানে এখানে আসলে 8টা √5 আছে। তাহলে 8√5 ইন্টু এই জায়গায় আমরা এখন মান বসে দেখো x প্লাস 1/x এর মান কিন্তু আমরা 3 পেয়েছিলাম। তাহলে আমরা হচ্ছে এখানে 3-র উপরে কিউব করবো -3, আর এটার মানও কিন্তু আমরা পাইছি 3। তোমরা একটু আগে খেয়াল করছো যে আমরা এটার মানও কিন্তু 3 পাইছিলাম। তো এখন তাহলে আমরা খেয়াল করি যে 8√5 ইন্টু 3-এর উপর কিউব করলে তোমরা জানো 27 হয়, তাকে আমরা 9, সেখান থেকে আমরা 9 বিয়োগ করব। তো আমরা তাহলে এখান থেকে পাচ্ছি 8√5 ইন্টু 27 থেকে আমরা যদি হচ্ছে 9 বাদ দিয়ে দেই তাহলে আমরা পাই 18। এখন আমরা যে কাজ করব এটাকে গুণ করব, তাহলে তোমরা 8 আর 18 যদি গুণ করে দেখো তাহলে আমাদের আসবে কিন্তু 144 অর্থাৎ 144। আর এই জায়গায় কিন্তু আমাদের √5 কিন্তু থেকে গেল। তাহলে এটি কিন্তু আমাদের অর্থাৎ আমাদের ডান পক্ষে কিন্তু এটাই দেখাইতে বলছিল, তাহলে আমরা বলতে পারি যে আমাদের কিন্তু উত্তরটা হয়ে গেল। তো একটু খেয়াল করো, এই যে আমাদের ডান পাশে কিন্তু 144√5 ছিল, এই যে দেখো আমাদের কিন্তু 144√5 কিন্তু চলে আসে, অর্থাৎ আমাদের লেফট সাইড আর রাইট সাইড কিন্তু প্রমাণ করা হয়ে গেল, অর্থাৎ আমরা প্রুফটা বলতে পারি। তো এইভাবে করে আমরা কিন্তু খুব সহজে অঙ্কটাকে সলভ করতে পারি। তোমরা বুঝতে পারছো যে অঙ্ক আসলে অতটাও কঠিন না, তুমি যদি বুঝতে পারো অঙ্কটা কিন্তু খুব সহজ। এখন আমরা আরেকটা অ্যানাউন্সমেন্ট দেখবো। দেখো তোমাদের সামনে হচ্ছে বার্ষিক পরীক্ষা আর বৃত্তি পরীক্ষার খুব বেশি সময় নেই। আমি তোমাদের বার্ষিক ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত, বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে হচ্ছে আমি তোমাদের জাস্ট হচ্ছে সাজেশন দিয়ে রাখবো। তো এটার জন্য আমি একটা কোর্স তৈরি করছি। তোমরা হচ্ছে গ্রাম থেকে বা শহর থেকে যে যেখান থেকে দেখতেছো সবার জন্য একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আমি হচ্ছে এই কোর্সটা লঞ্চ করছি, যেন সবাই ক্লাসটা করতে পারো এবং কিছু শিখতে পারো। তো তোমাদের জন্য মাত্র 300 টাকা হচ্ছে রাখছি। তো কোর্সে কি কি থাকবে সেই বিষয়টা আমি একটু আলোচনা করি। দেখো আমরা এখানে হচ্ছে লাইভ ক্লাস নেব, তোমাদের হচ্ছে লাইভ ক্লাস থাকবে, পাশাপাশি রেকর্ডও থাকবে। তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, যেগুলো হচ্ছে করলে তুমি সৃজনশীল এমসিকিউ দুটোই পারবা, সেই অঙ্কগুলো আমি কিন্তু করে দেবো তোমাদের। পাশাপাশি ক্লাস নোট পিডিএফ তো থাকবে, আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং হচ্ছে এমসিকিউর প্রশ্ন কিন্তু একদম আজকে যেরকম তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেখালাম এরকম করে একদম লাইভে তোমাদের সলভ করে বুঝাই দেবো। তারপরে অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে তোমাদের, পাশাপাশি ক্যালকুলেটরে কীভাবে তুমি অঙ্ক খুব দ্রুত গতিতে এবং শর্টকাট ওয়েতে করবা সেগুলো কিন্তু আমি ক্লাসে শেখাই দেবো। আর সবার শেষে তোমাদের মক টেস্ট থাকবে। তো এই সম্পূর্ণ ক্লাসটা কিন্তু বৃত্তি পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে, যতদিন না তোমাদের বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা কিন্তু খুব সহজে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা কিন্তু কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমি আবার বলে রাখতেছি যে তোমাদের 10 তারিখ পর্যন্ত কিন্তু ভর্তি নেব, আর 10 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। আর ক্লাসে ভর্তি হতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, এখানে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা সেভ করে নাও ফোনে, বুঝছো? ফোনে সেভ করে নিয়ে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারো না তারা যে কাজ করবে সেটা হচ্ছে যে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ নামাই তোমরা সুন্দর করে এই নাম্বারটা সেভ করবে, বুঝছো? এই নাম্বারটা সেভ করে তারপরে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, বা সেখানে তোমরা ফোন দিও, আমার সাথে কথা বলতে পারো। কথা বলে তোমরা এই যে আমাদের বৃত্তি পরীক্ষার জন্য যে স্পেশাল বেস সেখানে তুমি ভর্তি হতে পারো। আর সবার একটা প্রশ্ন থাকতে পারে যে কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ? কারণ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব সহজে তোমাদের পিডিএফ ফাইল দিয়ে দিতে পারবো, যেটা অন্য কোথাও সম্ভব না। তো এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর হোয়াটসঅ্যাপ অবশ্যই এটা প্রাইভেট গ্রুপ থাকবে, এবং এখানে আমি সবকিছু আপডেট, ক্লাস সবকিছু জানিয়ে দেবো। এবং বৃত্তি পরীক্ষা অবধি এইগুলো কিন্তু মানে এই ক্লাসগুলো কিন্তু চলতে থাকবে, এবং তোমাদের সমস্ত গাইডলাইনের জন্য আমি কিন্তু তোমাদের পাশে সবসময় আছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আবার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে।